ओम शांति। आज के अव्यक्त बाणी 28/11/1969। লৌকিককে অলৌকিকে পরিবর্তন করার যুক্তি। তো আজকে এই মূল্যটা আমরা কন্টিনিউ করছি। তো বাবা আগের দিনে আমাদেরকে বলছিলেন कि जैसे आप लोगों ने सुनाया भी कि अपने बाप दादा के परिवार के स्नेही सहयोगी बनेंगे। যেরকম আমরা বাবাকে শুনিয়েছিলাম যে আমরা নিজেকে বাপ দাদার পরিবারের স্নেহী আর সহযোগী বানাবো। लेकिन वो भी किन किन बातों में बनना है, किंतु সেসব কোন কোন বিষয়ে হতে হবে। मनसा वाचा कर्मणा के साथ साथ तन मन धन तीनों रूपों से अपने को चेंज करना है। तो बाबा বলছে আমরা যদি বাপ দাদার পরিবারের স্নেহী আর সহযোগী হতে চাই তাহলে আমাদেরকে মনসা বাচা কর্মনার সাথে সাথে নিজের तन मन धन तीन रूपे किंतु चेंज करते হবে। मददगार और वफादार जब दोनों बातें होगी तब बाप दादा और परिवार के स्नेही और सहयोगी बन सकेंगे। बाबा বলছে যদি আমরা বাবার मददगार होते पारी है ना, নিজের तन मन धन समय संकल्प श्वास যা আছে সব কিছু দিয়ে আমরা যদি বাবার যোগকে সফল করতে পারি সব কিছু, আর সাথে সাথে বাবা বলছে वफादार হতে হবে। वफादार মানে যার সব রকম সম্বন্ধ একজনের সাথে, মানে যার জন্য বলে আমি তোমার সাথেই থাকবো, তোমাকেই সব কিছু বলবো, তোমার সাথেই খাবো, है ना, তুমি এসে দেখো, তুমি এসে बैठो, তো সেটা হচ্ছে वफादार। তো যদি আমি मददगार আর वफादार এই দুটি বিষয় যদি আমার মধ্যে থাকে তাহলে আমি বাপ দাদা আর পরিবার ईश्वरीय পরিবারের স্নেহী আর সহযোগী হতে পারবো। जो सहयोगी होंगे उनकी परख क्या होगी, যে সহযোগী আত্মা হবে তার পরখ কি হবে। वो परिवार और बाप दादा के विचारों और जो कर्म होंगे उनमें एक दो के समीप होंगे। মানে আমি বাবার সহযোগী তার পরখ কি, তাহলে আমি পরিবার আর বাপ দাদার চিন্তাধারার একেবারে সমীপে থাকবো, মানে খুব কাছের হবে। বাবার চিন্তাধারা আমার চিন্তাধারা একেবারে ম্যাচ করে যাবে। আর যে কর্ম রয়েছে মানে আমরা তো এখন ব্রাহ্মণ, তো আমাদের যা যা কর্ম রয়ে গেছে সে কর্মতেও আমি বাবার বা আমাদের ঈশ্বরীয় পরিবারের একেবারে কাছে থাকবো। মানে যে কাজগুলো এখন আমাদের করণীয় সেগুলো করতে আমি সবসময় মদদগার হয়ে থাকবো, তাদের পাশে থাকবো। তাহলেই হচ্ছে আমি সহযোগী আত্মা, তাদের চিন্তাধারায়ও কাছে, আর যে কর্ম এখনও করতে হবে ঈশ্বরীয় শ্রীমতের অনুসারে সেটাতে আমি কাছের থাকব। एक दो के मत के समीप आते जाएंगे तो फिर मतभेद खत्म हो जाएगी। বাবা বলছে যদি আমরা একে অপরের মতামতের কাছে আসতে পারি তাহলে আমাদের মধ্যে যে মতভেদ আছে সেটা কিন্তু সমাপ্ত হয়ে যাবে। মানে আমি যদি ওর মতের সাথে নিজেকে মোল্ড করে নিতে পারি তাহলে আমাদের মধ্যে যে মতভেদ আছে সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। तो एक तो मददगार और वफादार उसका तरीका भी बताया। तो बाबा বলছে আমাদের কী করতে হবে, मददगार होते হবে আর वफादार होते হবে। दूसरी बात ये है कि जो भी संपूर्ण समर्पण होते हैं उनको
বা বলছে দ্বিতীয় কথা, যারাই সম্পূর্ণ সমর্পণ होच्छे उनको अपना तन मन धन और समय ये चारों चीज़ें कहाँ लगानी चाहिए। बाबा प्रश्न करছে আমাদেরকে, যদি কেউ সম্পূর্ণ সমর্পণ হয়ে থাকে তাহলে সে নিজের তন মন ধন আর সময় এই চারটে জিনিস মানে কোথায় ব্যবহার করবে। ये तो ज़रूर है कि प्रवृत्ति मार्ग की तरफ ध्यान देना है। बाबा এটা তো ঠিক প্রয়োজন কি আমরা তো সব প্রবৃত্তি মার্গে থাকি, সেদিকে তো আমাদের ধ্যান দিতেই হবে। लेकिन ये जो चार चीज़ें देते हो उसके लिए अपने मन में जजमेंट ठीक है कि हम यथार्थ रीति प्रयोग कर रहे हैं। बाबा तन मन धन और समय এই চারটে জিনিস আমরা কিভাবে ইউজ করছি। আমরা প্রবৃত্তি মার্গে থাকি, সেদিকে তো বিশেষ আমরা ধ্যান দেব, সেদিকে তো আমাদের লক্ষ্য থাকবেই, কিন্তু এছাড়াও এই চারটে জিনিস দিয়ে আমাদের নিজের মন কি জাজমেন্ট দিচ্ছে, মানে নিজের মনকে প্রশ্ন করতে হবে কি আমি যেভাবে এই চারটে জিনিস ব্যবহার করছি সে ব্যবহারটা কি একেবারে যথার্থ রীতিতে আমি প্রয়োগ করতে পারছি কি না, আমার মন কি বলছে, মানে যেরকম করা উচিত শ্রীমৎ প্রমাণ সেরকম কি আমি করছি। তন মন ধন আর সময় চারটে জিনিস। संपूर्ण समर्पण आत्मा को जो सचमुच तन मन धन और समय देना चाहिए इस प्रमाण दे रहे हैं। বলছে আমাদেরকে নিজেকে এখন প্রশ্ন করা উচিত কি সম্পূর্ণ সমর্পণ আত্মাদের, মানে আমি সম্পূর্ণ সমর্পিত আত্মা, তাহলে সত্যিকারে আমার তান মান ধন সময় যেভাবে আমার দেওয়া উচিত মানে সেবায় সেরকম কি আমি সত্যি দিতে পারছি। ये पोतामेल भी निकालो कि तन मन धन और समय का प्रयोग कहाँ करते हो। মা বলছে এখন এর একটা পোতামেল বের করতে বলছে কি আমি আমার তন আমার মন আমার ধন আমার সময় মানে সারাদিনে কোথায় কোথায় আমি প্রয়োগ করি। जैसे अपने घर का पोतामेल रखते हो। মা বলছে যেরকম তোমরা নিজের ঘরের পোতামেল রাখো, वैसे जो संपूर्ण समर्पण हुए हैं মানে ওই রকমই যারা সম্পূর্ণ সমর্পণ হয়েছে उनको ये भी पोतामेल निकालना चाहिए। তো বাবা বলছে যেমন আমরা সবাই নিজের ঘরের একটা পোতামেল বের করি, একইভাবে বাবা বলছে যারা সম্পূর্ণ সমর্পণ হয়েছে তাদেরকে এই তন মন ধন সময় কিভাবে ওরা প্রয়োগ করছে তারও একটা পোতামেল বের করা উচিত। तन भी कहाँ और कैसे लगाया মানে আমি আমার শরীরটাকেও কোথায় আর কিভাবে ব্যবহার করছি এটার একটা পোতামেল থাকা উচিত। কাদেরকে যারা সম্পূর্ণ সমর্পিত হয়েছে। वो शॉर्ट में लिखना है लेकिन स्पष्ट। বলছে যে পোতামেলটা লিখবে আমি কোথায় কোথায় প্রয়োগ করছি সে পোতামেলটা যেন শর্টে লেখা হয় কিন্তু একেবারে স্পষ্ট থাকে। क्योंकि डिटेल भी होता है परंतु स्पष्ट नहीं होता है। কেন বাবা বলছে অনেকে বাবাকে অনেক ডিটেলে লিখে দেয় কি আমি এই করেছি এখানে ব্যবহার করেছি কিন্তু এটা স্পষ্ট থাকে না। সেটা বাবা বলছে এত ডিটেলে লেখার দরকার নেই, শর্টে লেখো কিন্তু স্পষ্টভাবে লেখো কি আমি কোন কোন জায়গায় ব্যবহার করেছি। इसलिए शॉर्ट भी हो और स्पष्ट भी हो। তাহলে আমাদের পোতামেলগুলো যেটা থাকবে তন মন ধন আর সময় এর জন্য যা পোতামেল লিখবো ওগুলো বাবা বলছে শর্টে লিখবে কিন্তু স্পষ্টভাবে লিখবে কি আমি কোন কোন জায়গায় ওগুলো ব্যবহার করেছি। जितना जितना शॉर्ट और स्पष्ट लिख सकेंगे বাবা বলছে যত যত আমরা শর্টে আর স্পষ্ট
लिखबो उतना आंतरिक स्थिति भी स्पष्ट और क्लियर होगी। ততই আমাদের আন্তরিক স্থিতি স্পষ্ট আর ক্লিয়ার হবে। মানে আমি পুরো দিনে যা যা করছি যত আমি পরিষ্কার করে লিখতে পারবো অত আমার ভেতরে আন্তরিক স্থিতিটাও বাবা বলছে স্পষ্ট আর ক্লিয়ার হয়ে যাবে। সেটা বাবা বলছে এটাকে পোতামেলটাকে লিখতে। সংকল্প को शॉर्ट करेंगे तो বাবা বলছে যখন আমরা আমাদের সংকল্পটাকেও শর্ট করে নেব, মানে যেটা যেটা দরকার সেরকম সংকল্প আমি করছি এখন, যত সংকল্প শর্ট হবে তো সমাচার भी শর্ট होगा, তাহলে যে সমাচারটা আমাকে বাবাকে দিতে হবে সেটাও শর্ট হবে। और पुरुषार्थ की लाइन क्लियर होगी, আর আমাদের পুরুষার্থের যে লাইন সেটাও ক্লিয়ার হবে। তো সমাচার भी স্পষ্ট होगा, তাহলে সমাচারটা বাবাকে যেটা দেবো এটা স্পষ্ট হবে। হ্যাঁ, পুরো একটা চেন, সংকল্প শর্ট তো সমাচারও শর্ট হবে, আমার পুরুষার্থের লাইন একেবারে ক্লিয়ার, কেন আমি জানি কী করতে হবে, তাহলে বাবাকে যেটা বলবো সেটা আরও স্পষ্ট থাকবে। इसमें सारा পোতামেল आ जाएगा, তো এইভাবে সারা সব পোতামেলগুলোর মধ্যে সব চলে আসবে বাবা বলছে। तीसरी बात ये याद रखने की है, বাবা বলছে তৃতীয় বিষয় যেটা আমাদের স্মরণে রাখতে হবে, मनसा वाचा कर्मणा जो कुछ भी अब तक पुरुषार्थ की कमी के कारण चलता रहा, বাবা বলছে मनसा वाचा कर्मणा যা কিছু এখনও পর্যন্ত আমাদের পুরুষার্থের ঘাটতির কারণ হয়ে চলেছে, उसको बुद्धि से बिल्कुल ही भूल जाओ, সেটাকে বাবা বলছে বুদ্ধি দ্বারা একেবারে ভুলে যাও। जैसे कि अब नया जन्म लिया है, মানে এমনভাবে ভুলে যেতে হবে যেভাবে কি এখন তো আমি নতুন জন্ম নিয়েছি। বাবা বলছে এখন একটা নতুন স্টার্ট করতে, নতুনভাবে একটা সব কিছু শুরু করতে। সেটা বাবা বলছে এতদিন মনসা বাচা কর্মণা যা কিছু আমার করা উচিত ছিল পুরুষার্থে সেগুলো আমি করতে পারিনি, সেগুলোতে ঘাটতি চলছে, সেগুলো বাবা বলছে এখন একেবারে বুদ্ধির থেকে ভুলে যাও, একেবারে যেমন একটা নতুন জন্ম হয়েছে, ওগুলো সব পুরনো জন্মের ঘটনা, সেটা আমার আর মনে নেই, আজকে থেকে এই মুহূর্ত থেকে আমার একটা নতুন জন্ম। তো বাবা বলছে ওগুলো ভুলে যাও। আর কি করব, पुरुषार्थ में जो बातें कमज़ोरी की है, পুরুষার্থের মধ্যে যেসব দুর্বলতা রয়েছে वो सभी यहाँ ही छोड़कर जाना है, ওই সবগুলো বাবা বলছে এখানে ভট্টিতে মধুবনে এসছো, মধুবনে ছেড়ে চলে যেও। फिर पत्रों में ये नहीं आना चाहिए, তারপরে যখন আমরা বাবাকে পত্র লিখব সে পত্রতে এটা আবার আসা উচিত নয় कि पिछले संस्कारों के कारण ये हो गया, कि আগের সংস্কার ছিল না সেজন্য আবার এরকম একটা ঘটনা ঘটে গেছে। কেন বাবা বললো যা যা হয়ে গেছে আগে ওগুলো সব ভুলে যেতে, আর যা যা ঘাটতি আছে কারণ দুর্বলতা আছে সেগুলো বাবাকে দিয়ে যেতে, তার মানে আমার কাছে কিছুই থাকছে না, আমার একটা নতুন জন্ম, কোনো দুর্বলতা নেই, কোনো ঘাটতি নেই, কিছুই নেই, তাহলে এখন থেকে আমার সব কিছু অ্যাকুরেট হওয়া উচিত, সে আগেকার সংস্কার আর এখন আমার মধ্যে নেই। যেন বাবা বলছে মানে আবার ফিরে গিয়ে আবার বাবাকে যেন এরকম কোনো পত্র আমরা না লিখি কি আমার পুরনো সংস্কারগুলো আবার ইমার্জ হলো, আমি আবার কোনো একটা ভুল কাজ করে ফেলেছি। जबकि সম্পূর্ণ সমর্পণ हो गए, বাবা বলছে এখন আমরা তো সম্পূর্ণ সমর্পিত হয়ে গেছি। তো ऐसे ही सोचना कि শোনা আমাদের কীরকম ভাবনা চিন্তা রাখতে হবে, কি আমাদের কি ভাবতে হবে, ऐसे ही सोचना कि दान दी हुई चीज़ है, কি এগুলো হচ্ছে দান দেওয়ার জিনিস, যেগুলো আমি বাবার মধুবনে ছেড়ে যাচ্ছি সেটা হচ্ছে দান দেওয়ার জিনিস, দান করা জিনিস। जिसको अगर फिर स्वीकार करेंगे तो उसका परिणाम क्या होगा, তাকে যদি আমি আবার স্বীকার করি তাহলে তার পরিণাম কি হবে, তাই না?
আমরা যখন কোনো জিনিস কাউকে দিয়ে দিই, কোনো ভিখারিকে আমি কোনো একটা 10 টাকা দিয়ে দিলাম, আবার কি সে 10 টাকাটা আমি নিতে পারি? না, আমরা কখনো নিই না। দান দিয়ে দিয়েছি মানে দিয়ে দিয়েছি, এখন আমার ওটা যতই দরকারি জিনিস হোক আমরা নিই না। তো একইভাবে বাবা বলছে, আমরা যখন মধুবনে বাবাকে দিয়ে দিলাম, তো সেটাকে আমাকে মনে ভাবতে হবে আমি দান দিয়ে দিয়েছি। আর একবার যে দান দিয়ে দিই সেটা আবার স্বীকার করা যায় না। স্বীকার যদি করি তাহলে বাবা বলছে পরিণাম কি হয় তোমরা জানো তো। ये स्मृति रखने से चारों बातें चेंज हो जाएगी। বাবা বলছে এটা যদি আমি স্মৃতিতে রাখি কি আমি আমার যা যা দুর্বলতা ছিল, আমার তান মান ধন আর সময়, এগুলো সফল করার রাস্তায় যা যা দুর্বলতা ছিল সে দুর্বলতাগুলো আমি বাবাকে দান করে দিয়েছি, আর সেগুলো এখন আমি আর ফিরিয়ে নিতে পারবো না। তার মানে আমার মধ্যে যে উইকনেস রয়ে গেছিলো ওগুলো আমার এখন সব শেষ, ওগুলো দিয়ে দিয়েছি। তার মানে আমি এখন একটা সমর্থ আত্মা, শক্তিশালী আত্মা। তার মানে এখন আর পুরনো জিনিস আমি আর ইউজ করতে পারবো না। আর যদি বাবা বলছে এটা তুমি স্মৃতিতে রাখো কি ওগুলো আর আমার কাছে নেই, ওগুলো অলরেডি আমি দিয়ে দিয়েছি, তাহলে তোমার তন মন ধন আর সময় এটা এখন যখন তুমি ইউজ করছো, 4টে বিষয়ে কিন্তু এবার চেঞ্জ হয়ে যাবে সব। কেন তোমার আর সেই দুর্বলতা নেই যার জন্য তুমি এখানে সফল হতে পারছিলে না। আমার পোতা মেলে যেগুলো দেখা যাচ্ছিল সেগুলো এখন শেষ হয়ে গেল। তো বাবা বলছে এইভাবে আমরা আমাদের পোতামেলটাকে ইমপ্রুভ করতে পারি, ভালো করতে পারবো। আর বাবা কি বলছেন, মুখ সে কবি ऐसे बोल नहीं निकलने चाहिए। বাবা বলছে কখনো আমাদের মুখ থেকে এরকম কথা বের হওয়া উচিত নয়। কোন কথা? সমস্যায় क्यों आती है, সমস্যায় সামনে क्यों आती है, এই সমস্যাগুলো সামনে কেন আসে? क्योंकि बाबा बोलছে उत्तर, क्योंकि ज्ञान की कई बातें उल्टे रूप में अंदर में धारण कर ली है। बाबा बोलছে আমাদের জীবনের সমস্যা কেন আসছে, কেন জ্ঞানের কোনো কোনো বিষয়কে আমরা উল্টো রূপে আমাদের ভেতরে ধারণ করে রেখেছি। এবার একটা বাবা এক্সাম্পল দিচ্ছে, कोई भूल होगी, কোনো রকম যদি ভুল হয় तो कहेंगे, তখন আমরা কি বলি, সম্পূর্ণ তো বনে नहीं है, আমরা তো এখনো সম্পূর্ণ হইনি। अभी तो समय पड़ा है, এখনো তো সময় পড়েই আছে। পুরুষার্থী হে, এখন আমরা পুরুষার্থী। তো বাবা বলছে মানে এটা বাবা এক্সাম্পল দিয়ে বলছে কি কোনো কোনো জ্ঞানের পয়েন্ট আমরা কিভাবে উল্টোভাবে আমাদের মধ্যে ধারণ করে নিয়েছি। যখনই কোনো ভুল হয় তখন আমরা বলি কি আরে আমি তো এখনও সম্পূর্ণ হইনি, এখনও তো অনেক সময় তো আছেই, পুরুষার্থী এখন আমি। এবার বাবা উত্তর দিচ্ছে, पुरुषार्थी को भूले करने की छुट्टी नहीं है, মানে পুরুষার্থীদের ভুল করার কিন্তু কোনো ছাড় নেই, বা কোনো মূল্যতে বলেনি তোমরা পুরুষার্থী জন্য তোমরা যতদিন খুশি যেভাবে খুশি ভুল করেই যেতে পারবে, বাবা এরকম তো কোথাও বলেনি। তাহলে আমরা যে বলছি আমি তো এখন পুরুষার্থী সেজন্য এরকম ভুল হয়ে যাচ্ছে, বলছে এটা কিভাবে আমি বলছি, পুরুষার্থীদের ভুল করবার কোনো ছাড় নেই। এবার বাবা বলছেন, लेकिन आजकल ऐसे समझ बैठे हैं कि पुरुषार्थी अर्थात भूले माफ़ है। বাবা বলছে কিন্তু আজকাল বাবা দেখছেন আমরা এই ভেবে বসে আছি যে আমি তো পুরুষার্থী, পুরুষার্থী মানে পুরুষার্থীর ভুলের ক্ষমা আছে। মানে কিছু হলেই বাবা আমি তো পুরুষার্থী, মানে পুরুষার্থী মানে ঠিক আছে ভুল করা যেতে পারে, এরকম একটা ভাবনা চিন্তা আমাদের মধ্যে চলে এসছে। ये ऐसा करता है तो हमको करना पड़ता है, আর তখন আমরা কি বলি, মানে আমি ভুল কেন করেছি, কেন এরকম করছিল তাই আমাকে বাধ্য হয়ে এরকম করতে হয়েছে। ये ज्ञानी के बदले अज्ञानी हो गया, তার মানে বাবা বলছি আমি জ্ঞানীর বদলে অজ্ঞানী হয়ে গেলাম। জ্ঞানী আত্মা হলে আমি ওই ভুলটা করতাম না, কিন্তু এখন আমি অন্যজন ভুল করেছে বলে আমিও বাধ্য হয়ে ভুল করে ফেলেছি,
তার মানে বাবা বলছে তুমি অন্তত এখন জ্ঞানীর বদলে অজ্ঞানী হয়ে গেলে। ইয়াদ ক্যা রাখনা হে, এই জায়গায় বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন স্মরণে কী রাখা উচিত ছিল। যদি কেউ ভুল করছে তাকে দেখে আমিও বাধ্য হয়ে ভুল করে ফেলেছি, তো বাবা বলছে এইরকম একটা সিচুয়েশনে আমাদের কি স্মরণে রাখা উচিত ছিল। जो करेगा सो पाएगा, প্রথম যেটা মনে রাখা উচিত ছিল যে করবে সে পাবে। মানে ও একটা ভুল কাজ করছে, ভুল কাজের ফল ভুল হবে, ও নেগেটিভ পাবে রেজাল্ট, তো সে পাবে। আমি ওর দেখাদেখি যদি নেগেটিভ কাজই করি তাহলে আমারও তো ফলটা নেগেটিভ হয়ে গেল, তাই না? তো খারাপ কাজ খারাপ ফল, তো ওকে দেখে দেখে আমিও খারাপ কাজ করলাম, আমিও খারাপ ফল পাচ্ছি। তো সেটা যদি মনে রাখতাম তাহলে ওর দেখা দেখি কাজটা আমি করতাম না। ও খারাপ কাজ খারাপ ফল পাবে, আমি কেন করব, আমি আটকে যেতাম। তো সেটা বাবা বলছে যে করবে সে পাবে। আরও একটা বাবা বলছে मैं जो करूँगा मुझे देख और करेंगे। সেকেন্ড এটা মনে রাখা উচিত ছিল, আমি যা করব আমাকে দেখে অন্যরা করবে। उनको देख मुझे नहीं करना है, অন্যদের দেখে আমি কিন্তু করব না। मैं ऐसा करूँ जो मुझे देख और भी ऐसा करे, মানে আমি এরকম করব যাতে আমাকে দেখে অন্যরা এরকম করে। সেটা একটা খুব সুন্দর এক্সাম্পল বা দিয়েছে। সামনে কোনো আত্মা কোনো ভুল কাজ করেছে, তাকে দেখে আমিও ভুল কাজ করে ফেলি, ওরকম একটা সিচুয়েশানে দুটো পয়েন্ট, যে করবে সে পাবে। সেন ও ভুল করছে, ওর নেগেটিভ রেজাল্টও পেয়ে যাবে, সেন আমি ভুল করবো না, কেন আমি নেগেটিভ চাইছি না। আর দ্বিতীয় মানে ওকে দেখে আমি করব না, আমি এমন কাজ করব, শ্রেষ্ঠ কর্ম করব কি আমাকে দেখে যেন ও শিখতে পারে এবং অন্যরা শিখতে পারে। এটা আমাকে মনে রাখতে হবে। तो ये छोटी छोटी बातें उल्टे रूप में धारण कर ली है। तो बाबा देखे এই ছোট ছোট বিষয়গুলোকে আমরা উল্টো রূপে ধারণ করে রেখেছি। ज्ञान का सही एडवांटेज जो लेना चाहिए, বাবা বলছে জ্ঞানের যে সঠিক অ্যাডভান্টেজ আমাদের যেটা নেওয়া উচিত ছিল, उसके बदले उल्टे रूप से प्रयोग करने से पुरुषार्थ में कमज़ोरी आती है। তো বাবা বলছে তার বদলে উল্টো রূপে আমরা যখন জ্ঞানটাকে প্রয়োগ করছি তার ফলে কিন্তু আমাদের পুরুষার্থের মধ্যে দুর্বলতা চলে আসছে। যে পুরুষার্থহীন কি বাতে হ্যাঁ, এসবগুলো হচ্ছে পুরুষার্থহীনতার কথা। লেকিন समझते हैं यही पुरुषार्थी जीवन है, কিন্তু আমরা মনে করি এটাই বোধহয় পুরুষার্থী জীবন। মানে ভুললে ভুল ভুল হয়েই যাচ্ছে, এখানে ভুল ওখানে ভুল, কাউকে দেখে ভুল করছে, মনে হচ্ছে এটাই বোধহয় পুরুষার্থী জীবন। বা বলছে না, এটা হচ্ছে পুরুষার্থহীনতার কথা, কিন্তু এটা পুরুষার্থ নয়, তাই না? পুরুষার্থ মানে বাবা কি বলে, एक बार की हुई गलती दोबारा नहीं होना चाहिए। মানে একবার যে ভুল হয়ে গেছে সে ভুলটা থেকে যা শিখবার সে শিক্ষাটা নিয়ে সে ভুলটা একেবারে শেষ, এরপরে আর জীবনে কোনো দিন সে ভুলটা হবে না। তার মানেই হলো তুমি পুরুষার্থী, তুমি সেটা পুরুষার্থ করলে। বারে বারে ভুল হওয়াটা সেটা পুরুষার্থী নয়। তো সেটা বাবা এখানে আমাদেরকে বুঝিয়ে দিল, আমরা এটাকে উল্টোভাবে নিয়েছি। तो बाबा बोलছে इसलिए ये तो ज्ञान की पॉइंट अपने पुरुषार्थ की कमी को छिपाने के साधन बनाकर रखे हैं। তো বাবা বলছে আমরা কী করেছি, এইসব জ্ঞানের যে পয়েন্ট আছে সেগুলোকে নিজের পুরুষার্থের ঘাটতি লুকানোর সাধন বানিয়ে রেখেছি। মানে আমি পুরুষার্থ ঠিকমতো করছি না, বারে বারে ভুল করছি, আর সেটাকে জ্ঞানের পয়েন্ট দিয়ে ঢেকে রাখছি। इन साधनों को मिटाओ, তো বাবা চাইছে এই সাধনগুলোকে আমরা মিটিয়ে ফেলি। তো সবই সমস্যাएं आप ही ख़त्म हो जाएगी, তাহলে আমাদের যে পুরুষার্থের মধ্যে যা যা সমস্যা আসছে সেগুলো নিজে থেকেই শেষ হয়ে যাবে। চার শক্তিयों को धारण करना है, বাবা বলছে এখন আমাদের চারটি শক্তিকে ধারণ করতে হবে। है तो एक ही ईश्वरीय शक्ति, सब কিছুই তো ঈশ্বরীয় শক্তি, সব রকম শক্তি এই মুহূর্তে আমরা ঈশ্বর থেকে পাচ্ছি।
জন্য সব ঈশ্বরীয় শক্তি, কিন্তু তার মধ্যেও 4টে শক্তির কথা বাবা আমাদের বলছেন, যেগুলো আমাদের ধারণ করতে হবে। तो है तो एक ही ईश्वरीय शक्ति, लेकिन स्पष्ट करने के लिए कहा जाता है। কিন্তু এই শক্তিগুলোকে স্পষ্ট করার জন্য বাবা বোঝাচ্ছেন। প্রথম 4টে শক্তির মধ্যে समेटने की शक्ति মানে গুটিয়ে নেওয়ার শক্তি, অর্থাৎ শর্ট करने की शक्ति, অর্থাৎ শর্ট মানে সংক্ষেপ করার শক্তি। মানে যে কোনো জিনিস যেগুলো আমরা এখনও তো বিস্তারে পড়ে আছি, বা বলে বিস্তার থেকে আস্তে আস্তে করে সব গুটিয়ে নিয়ে আসতে হবে আমাদেরকে। যেমন আমরা কোথাও গেলে আমরা ব্যাগ প্যাক করে রেখে দেওয়া থাকে, সব প্যাকিং করে রেডি থাকে, যখনই যেতে বলবে তখনই আমি ব্যাগটা তুললাম আর চললাম। তো এরকমভাবে বাবা বলে আমাদের সব কিছু এবার এই মুহূর্তে গুটিয়ে রাখা উচিত, মানে বিস্তারে যেন আর কিছু না থাকে। সব কিছু এমনভাবে রাখতে হবে কি বাবা যখন ডেকে নেবে আমাদেরকে, আমরা 1 সেকেন্ডে চলে যেতে পারবো। আজকের বরদানেও বাবা তাই বললেন না, যে কর্মাতীত হবে। কে কর্মাতীত হবে? বাপ সমান কর্মাতীত ভব, আজকের বরদান। তো বাবা এখানেও বলল কি নিজেকে স্বতন্ত্র করো, তাই না? দেহের সম্বন্ধ আর বৈভব, এগুলো থেকে নিজেকে স্বতন্ত্র করো। স্বতন্ত্র করো মতলব নিজেকে গুটিয়ে ফেলো। গুটিয়ে ফেলা এমনভাবে কি যখনই বাবা ডাকবে বাচ্চে চলে এসো, তখনই আমি আত্মা এই শরীর ছেড়ে সব কিছু ছেড়ে অনায়াসে চলে যেতে পারি। তো প্রথম শক্তি গুটিয়ে নেওয়ার শক্তি, समेटने की शक्ति। দ্বিতীয় समाने की शक्ति, মানে সমাহিত করার শক্তি, মানে সব কিছু ভেতরে নিয়ে নিতে পারবো, মানে সাগর হতে হবে। মানে বাবা বলে যে কোনো পরিস্থিতিতে, অনেক সময় আমার মনে হয় বাপরে বাপ এত বড় মানে পরিস্থিতি, এত বড় বিঘ্ন কী করে সামলাবো। বাবা বলছে এরকম কেন ভাবনা চিন্তা আসছে, কেন আমি নিজেকে ছোট করে ফেলেছি, পরিস্থিতিকে বড় করে ফেলেছি। কিন্তু আমাদের কি করতে হবে? নিজেকে বড় করতে হবে, পরিস্থিতিকে ছোট করে নিতে হবে। তাহলে নিজেকে বড় করা মানে সাগর করে নিতে হবে। সাগর করলে বড়, আর সাগর কখনো শেষ হয় না। সাগরের জল আনলিমিটেড, আমি আনলিমিটেড পোটেনশিয়াল। সামনে পরিস্থিতি যতই বড় হোক আমি সেটাকে সামলে নিতে পারবো, মানে সমাহিত করে নিতে পারবো। তো সেকেন্ড হচ্ছে বাবা বলছে সমানে কি শক্তি, সব কিছু আমি মানে নিজের মধ্যে সমাহিত করে নিতে পারবো, সে যতই বড় বড় ঘটনা হোক যাই হোক। তৃতীয় বাবা বলছে सहन करने की शक्ति, সহ্য করার শক্তি। এখানে বাবা বারে বারে আমাদের বলে, মানে যদি কোনো মানে যে কোনো আত্মা আমাকে ঘৃণা করছে, বা আমার সাথে খুব জেলাস, বা আমার সাথে কম্পিটিশন করছে, আমার পরনিন্দা করছে, যে কোনো কিছু করছে, তারা এরকম কেন করে? কেন আমার মধ্যে সত্যি কিছু ভালো আছে, সেজন্যই করছে। আমার মধ্যে সত্যি কিছু ভালো না থাকলে কেউ আমার সম্বন্ধে কিছু বলা বলিও করতো না, আমার সাথে কম্পিটিশনও করতো না, তাই না? নিশ্চয় আমাদের কিছু ওর থেকে বেটার আছে, সবার থেকে হোক না হোক, যে বলছে তার থেকে তো ডেফিনেটলি আমার কাছে কিছু বেটার আছে, সেজন্যই ও এগুলো করে। তো বাবা অনেক সময় এক্সাম্পল দেয়, যেমন যেই গাছে ফল বেশি হয় সেই গাছে সবাই পাথর ছোড়ে, তাই না, ফলটা নেওয়ার জন্য। তো একইভাবে মানে আমাদেরকে যদি বেশি কথা শুনতে হচ্ছে, নানা রকম পরিস্থিতিতে আমাদের সহ্য করতে হচ্ছে, কারণ আমাদের মধ্যে অনেক কিছু ভালো আছে, অনেক ভালো ভালো বিশেষতা আছে, সেজন্যই এগুলো করতে হচ্ছে। সেজন্য বাবা বলে ওই সময় একটুখানি সহ্য করতে হবে। যেমন গাছে যেমন ফল এলে গাছ কিন্তু ঝুঁকে যায়, মানে একটু নম্রচিত হতে হবে, একটু রেহেম দিল হতে হবে। গাছে ফল এসছে বলে গাছ মাথা তুলে দাঁড়িয়ে পড়ে না, গাছ কিন্তু ঝুঁকে যায়, মানে ফলগুলো দিয়ে দেয়। একইভাবে আমার মধ্যে এত কিছু ভগবান দিয়েছে, তো আমাকে একটুখানি নম্রচিত, একটু রেহেম দিল, একটু দয়া ভাব ওরকম রাখতে হবে, তার মানে একটুখানি আমাকে সহ্য করতে হবে। তো তৃতীয় হচ্ছে সহ্য শক্তি। আর 4 নম্বর বাবা বলছে সামনা করনে কি শক্তি, মানে পরিস্থিতি
মোকাবিলা করার একটা শক্তি লাগবে। বিভিন্ন রকম যখন পরিস্থিতি আসে, আর স্পেশালি মানে কাউকে দেখে যখন আমার মধ্যে সে আমার দুর্বলতা, আমার বিকারগুলো যখন জেগে যাচ্ছে, তখন সেটাকে আটকাবার জন্য নিজের মধ্যেও একটা শক্তির প্রয়োজন। তো সেটা হচ্ছে সামনা করনে কি শক্তি, কি না আমি আমার সে দুর্বলতা, আমার মধ্যে সে বিকার, ওগুলোকে আর জাগাতে পারি না, ওগুলো একেবারে শেষ করে ফেলতে হবে, অংশ ভাংশ সহিত শেষ। তো সেটা হচ্ছে 4 নম্বর, सामना करने की शक्ति। तो बाबा এখানে আর একটু বলছে, लेकिन किसका सामना करना है, মানে সামনা তো করবে, পরিস্থিতি মোকাবিলা তো করবে, কিন্তু কার মোকাবিলা করতে হবে? বাপ দাদা ও দেবী পরিবার का नहीं, বাপ দাদা বা দেবী পরিবারের মোকাবিলা আমরা করব না, তাইলে माया की शक्ति का सामना करने की शक्ति। যে মায়া বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে আমার মধ্যে যেগুলো বিকারগুলো জাগিয়ে তুলবে, যেগুলো আমি শেষ করতে চলেছি, তার মোকাবিলা করার শক্তি। তাহলে আজকে আমরা এখানে থামব। তাহলে আজকে আমাদেরকে বাবা কি কি বোঝালেন? এক তো বাবা বুঝিয়েছিলেন আমাদের মদদগার হতে হবে আর वफादार হতে হবে। আর বাবা আজকে আমাদেরকে বলল 4টে জিনিস, তন মন ধন আর সময়, সেগুলোর একটা পোতামেল বের করতে। আর পোতামেলে কি দেখব, কি আমি এগুলো সঠিকভাবে ইউজ করছি কিনা, যেরকম করা উচিত। আর সেই পোতামেলটা বাবা বলছে একটু শর্ট রাখতে আর স্পষ্ট রাখতে। যত শর্ট আর স্পষ্ট থাকবে, অত বাবা বলছে আমার আন্তরিক অবস্থাও কিন্তু স্পষ্ট আর ক্লিয়ার হয়ে যাবে। আর সংকল্পকেও বাবা বলছে শর্ট করো, তাহলে তোমার সমাচারও শর্ট হবে, পুরুষার্থের লাইনও ক্লিয়ার হবে, আর সমাচার স্পষ্টও থাকবে, আর এতে কিন্তু সমস্ত কিছু চলেও আসবে। তারপরেও বাবা আমাদেরকে আবার একটা টিপস দিলেন, কি এখনও পর্যন্ত মনসা বাচা কর্মণ আমরা যা কিছু ভুলভ্রান্তি করেছি, পুরুষার্থের মধ্যে ঘাটতি হয়েছে যে কারণে, সেগুলো একেবারে ভুলে যাও, একটা নতুন জন্ম নাও, আর যা যা দুর্বলতা আছে সেগুলো সব বাবাকে দিয়ে চলে যাও। আর ভাববে এগুলো দান করে দিয়েছি, আর দানের জিনিস আর ফিরিয়ে নেওয়া যাবে না। তার মানে যা যা আমি দিয়ে দিলাম বাবাকে, সেগুলো আমরা আর কখনো ইউজ করব না। তারপরে বাবা বললো মাঝে মাঝে আমরা জ্ঞানকে একটু উল্টোভাবে ইউজ করি, স্পেশালি যখন কোনো ভুল হয়ে যায়, তখন আমরা বলি কি আমরা এখনও সম্পূর্ণ হইনি, এখনও তো অনেক সময় পড়ে আছে, এখনও তো আমি পুরুষার্থী। তো বাবা বললো পুরুষার্থীদের ভুল করার কিন্তু কোনো ছাড় নেই। তারপরে বাবা বলছে যখন কেউ ভুল করে আর তাকে দেখে আমিও বাধ্য হই ভুল করতে, তখন আমি জ্ঞানের বদলে অজ্ঞানী হয়ে যাই। তো সেখানে আমার কী করণীয় বা 2টো পয়েন্ট বলেছেন। প্রথম মনে রাখতে হবে যে করবে সে পাবে, আর দ্বিতীয় আমি যা করব আমাকে দেখে অন্যরা করবে, সেজন্য অন্যদের দেখে আমি কিন্তু করব না, আমি এরকমই করব যাতে অন্যরা আমাকে দেখে মোটিভেট হয়ে শ্রেষ্ঠ কর্ম করে, আমি ওরকম কর্ম করব। তো এই 2টো পয়েন্ট মনে রাখলে আমাদের কর্ম অনেকটা শ্রেষ্ঠ হয়ে যাবে। আর বাবা তারপরে 4টে শক্তির কথা বলল, যেগুলো আমাদেরকে এখন ধারণ করতে হবে। তো প্রথম হলো গুটিয়ে নেওয়ার শক্তি, মানে সব কিছু শর্ট করে নাও। দ্বিতীয় সমাহিত করার শক্তি, তৃতীয় সহ্য করার শক্তি, আর 4 নম্বর হচ্ছে পরিস্থিতি মোকাবিলা করার শক্তি। আমাকে মায়ার শক্তির মোকাবিলা করতে হবে, বাপ দাদার দেবী পরিবারের নয়। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা। ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। গুড নাইট, গুড নাইট।